হুজুর হাসনাত আব্দুল্লাহ বলছেন, চুরি করার থেকে, দুর্নীতি করার থেকে ভোট ভিক্ষা করা বেশি সম্মানের। এটা নিয়ে আপনি কিছু বলেন। আমি তো হাসনাত আব্দুল্লাহর জন্য দোয়া করি, সে আমার প্রার্থী। আল্লাহ হাসনাত আব্দুল্লাহকে সংসদে তুমি নিও। আল্লাহ তোমার রহমতের ফেরেশতা দিয়ে ভোট দিয়ে হইলো হাসনাত আব্দুল্লাহকে তুমি নিও। আল্লাহ এই সমস্ত সাহসী যুবক আমাদের বড় দরকার, বড় দরকার, ঠিক কি না? 600 কোটি 700 কোটি টিয়া ঋণ, এগুন ক্ষমতার যাইতো ওই চুরি করে ঋণ হইব, কথা ঠিক আছে নি? তো নবীনের কাছে আমরা বাংলাদেশটা দিমু, নবীন আর প্রবীণ মিলেই যাতে দেশটা চালায়। বুড়ারও দরকার আছে, বুড়াদের জ্ঞান বেশি, অভিজ্ঞতা বেশি, জ্ঞানে অভিজ্ঞতা, তারা বিজ্ঞানী হয়ে গেছে। আমি চাই 80% বুড়ো সংসদ সদস্য আসুক, 20% জোয়ানেরা আসুক, তাইলে সমন্বয় হবে। আমিন কর। বাদশা জুলকারনাইনের আল্লাহ তামাম পৃথিবীর ক্ষমতা দিছে। তোরও তো ইউনিয়ন সভাপতি বানাইছে দলে। 28 মিনিট বিমান চললে সাধারণ বিমান বাংলাদেশ শেষ। ডিসি ট্রেন 16 মিনিট, আর জেট ফ্লাইট যুদ্ধ বিমানে 3 মিনিটে বাংলাদেশ জয় বাংলা। যদি রাশিয়ায় তো করে দিত, আল্লাহ 18 ঘন্টা সূর্য ডোবে না। কত বড় দেশ। এর হরতে একটার একটা দম কাজ করো, তুই থাকবি এক কানো, তোর গাড়ি থাকবে আর এক কানো। যে দমকায় রে, তামাম পৃথিবীর ক্ষমতা বাদশা জুলকারনাইনের দিছে আল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনে আছে নি জুলকারনাইনের কথা? হ্যাঁ আছে। ইয়া জুলকারনাইন, উনি এমন এক স্থাপত্য কার্য করছে, ইয়াজুজ মাজুজের দেয়াল। কোরআন তো পড়েন না, এই জন্য মজা লাগে না আলোচনা। গুগলের যদি জিজ্ঞেস করি মাইনুদ্দিন ভাইয়ের মাহফিলে যাবো, গুগলের মহিলা এটা এত সুন্দর কথা হিতে কই দেয়, 200 meters এতে ফত আগাই দেয় এমনে। আফসারি ভাই এমনে মাগো বেডির কথা এত সুন্দর ইংরেজি, এতে সরাসরি পাইলে আমি বিয়ের প্রস্তাব দিতাম। কেন সুন্দর না কথা? ঘরের বেডিতেরা অনেক সময় ভাবিয়ে কথা কয় যেন কুত্তা শোয়া 3 গেইতের কামড় দেয়। এরে বসুনাট বাজারে যাই কিতে আনতাম সকাই চুরি দাও না, ভাবি আচ্ছা কয় নেই। আরে খেলা জানলা বাড়ি এলে আমার হাম ব্যাগ ধরিয়েন নাই, তুই মারব ওরে। ধন্যবাদ ইন্দোনেশিয়া, আল্লাহ যদি বাসা কেন ইনশাল্লাহ। আমি না আমি দুই বাইরে কাছে আসতে, তুই ঘুম যাস না কেন? ঘুম যাস না। তো এখন তামাম পৃথিবীর ক্ষমতা। ও তিনি ইয়াজুজ মাহুজের দেয়াল করছে। গুগলের যে কোনো ইনফরমেশন দিবি, চ্যাট জিপিটি লই আনবো, লিখিচ্ছে গুগল হোয়ার ইজ ইয়াজুজ মাহুজ দেয়াল ওয়াল, কইতে আইব পারবে না। এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের মুজিজা। আল্লাহু আকবার। ইয়াজুজ মাহুজের এ দেয়াল ভেঙে তারা বাইর হবে, এ সময় গনিয়ে আসছে। এটা আমার ফিলোসফি আর কি। পরমাণু হামলার পর পৃথিবীটা কয়েকশো বছর লকডাউন করি, তোরা তো কল্পনার মতো মনে করস। আজকে যদি রিক্টার স্কেল 6.5 ভূমিকম্প হয়, 21 লাখ বাড়িঘর ঢাকা নাই, 4 কোটি মানুষ মরে যাব। তুই মনে করছিস বিল্ডিং ইটি ভাঙবো, ভাঙতো না, এটি কাজ করে রাখবো, ফাড়াই রাখবো। ইট এত হাজার টেম্পারেচারে ইট বানায়, কিচ্ছু নেই ইটের মধ্যে। উঠানে এমনি রাখি দিলে এটার মধ্যে গাছ হয়ে যায়। এই ঢাকার বিল্ডিংগুলোতে ফানি টানি ঢুকি বট গাছ হয়ে যাব, জিলকারিয়া গাছ হয়ে যাব। গাছের ফল ফুল খাইবার লাই ফাঁকি আইব, ফাঁকিরে খাইবার লাই সাফা আইব। অটো সিস্টেম এটাতে সাপ উৎপাদন হয়ে যাব। এইটার মধ্যে গাছ আসলো কই থেকে? ভাই তুই তো বোঝছেন না কথাটা। এটা আগুন দিয়ে ফুটছে না, বিরিক ফিল্ডে সিমনির উপরে পর্যন্ত বট গাছ আই লাভ ইউ দেখে। মালিক কোম্পানি নিও, ফাতেমা কোম্পানির ইট কে আসিলাম। আসসালামু আলাইকুম। রুইছে কে আতকুল, রুইছে কে? খেলায় কে? এগুলা খেলায় কে? তুই মনে করছ অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে। হযরত বসুরহাট শরীফে অ্যাড দিয়ে দিছে, আমাদের হেদ্দা কোম্পানির রড, এটা দিয়ে যদি মাইনুদ্দিন তুমি বিল্ডিং দাও, তাহলে রডেরই গিরা লাগাই রাখছে। তোমার বিল্ডিং ভূমিকম্প আসলে রুকু করবে, সেজদা দিবে। ভূমিকম্প শেষ, আবার তোমার 10 তলা বিল্ডিং বসুরহাটে দাঁড়িয়ে যাবে, সামি আল্লাহু লিমান হামিদা।
সিটারি একটু কম কর আল্লাহর লগে। কি মনে করছো? আমরা কথা বলতেছি, এখানে রাডার লাগানো আছে আমাদের। তুই বিমানে বইলে কিতা দেশ, সামনের প্যাসেঞ্জারের ফিডের গালা দেশ, আর একই ব্যক্তির একই চোখ পাইলটে দেখে সারা পৃথিবী। আমরা এই কোরআনের নূরে, রাসূল সাল্লাল্লাহু সাল্লামের হাদিসের নূরে সমগ্র জগৎ দেখি। মনে হয় যেন এখানে ওয়াজ করতে আসলে এগুলো আমাদের ভাষে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, ইয়াজুজ মাজুজের যে যুদ্ধ করবে তীর দিয়া, এই তীরগুলো দিয়ে মানুষ ভাত ফাঁকাইবে, খানা রাঁধব, আগুন জ্বালাইব। বুঝা গেল কারেন্ট, গ্যাস, তেল, এই প্রযুক্তি মানুষ আর বুঝবে না। আজ থেকে 20 বছর আগে যদি বলতো মালিক জেডা, মালিক বাজারের ইও জেডা আপনারে 10,000 মোবাইলের ভিত্তে ভরে দিছি, লাডি লই তোরে ফিরে এক কিনার করিয়ে এলে তো গোলামের তোর আব্বাও নাড়া আসিল, তুইও নাড়া, ঢাকা চোর, মোবাইলও কান্নারে টেয়া হান্দা অনিডার যদি মেসেজ সাকসেস, হ্যাঁ কাকু হাসি হাসি হাসি, আল্লাহ হাসি। এটার ভিতরে কিতা হান্দা কিতা যায়, কাল্লা ভাই টিয়া দিছে না, আরেক খানা তারা দিয়ে লেছি জয়ী ভাই এত তাড়াতাড়ি দে, আমি অন ভূমিকম্প পড়লে নেট অচল হয়ে যাবে, এত শুধু হাসি কই মেসেজ দেখ, ফেরস তারা লেই এলে টিয়া দিয়ে লেছি। এই রং তোদের থাকতো না, জুইল্লা তুই লেই রাখ, সবুজ তুই লেই রাখ, এই রং তোর বেশি দিন থাকতো না। অত্যাসন্ন ধ্বংস পৃথিবীর। বাজার জমি গেছে বসুরার, রাত 8টার পর খোলে, ভাঙি যায় বাজার। 1000 কোটি মানুষ পৃথিবী লোড নিতে পারতেছে না, ফাত করে মারি দিব ফরমানো, মাল এটা ব্যাকের কাছে আছে, এত চাইলে ব্যাকের ঠেটা 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 শেষ। আর মানুষ জানতো না কম্পিউটার, নেট, স্টারলিংকের পর্যন্ত জয় বাংলা করে দিছি ইরানে। তাম পৃথিবী খেলায় স্টারলিংকে, আল্লাহ কার মাথাত ভরে দিছি ইরান, কত এমনি সফটওয়্যার খেলা দিছি, আর আবার রাডার মারার কাজ করে না। আমার মোদি বেশা দুটি হিন্দি রকেট লই 18টা স্যাটেলাইট লই যার, এটি কোনো কিতা লাগে নাটে নাটে ঘষা খাই, জয় বাংলা শেষ। একসাথে হাজার 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 কোটি ডলার শেষ। লাফাচ্ছা আল্লাহর দিকে আয়, কোন ইবাদাল্লাহি ইখওয়ানা, আমিন কও আমিন। তো এই বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর ক্ষমতা পাইয়া প্রধান সেনাপতিরে পাঠাইছে, তুমি উত্তর অংশে যাও, হ্যাঁ তো ট্যাক্স দিচ্ছে না, পৌরসভা কেমনে চালাই, দেশ কেমনে চালাই। প্রধান সেনাপতি আয় এখানে গভর্নরের ধরল, বুড়িয়ে উজ্ঞা। তো বুড়িয়ারে কাছে এটা আপনারা তো ট্যাক্স দেন না, কত রে হারাইছে কি, সারা পৃথিবীর প্রেসিডেন্ট বাদশাহ জুলকারনাইন। হ্যাঁ তারে আয়তো ক চা তুনো কাপ গরম আঙ্গ দেশে কিছু বুড়ি আছে না, এত লাড়ি বাদ দিতে পারে না, লাড়ি টোকা হ্যাঁ না, এতে বুড়ির লোকে যে খেপটি লয়, তুমি কহ নাই এরকম সিটিং বুড়িগা বর্তমানে মাথা নেই রে না, নাই রে আসেনি, মাথা নেই রে রেখছি বুড়িগা। এখন প্রধান সেনাপতি অনেক কষ্টে মেজাজটা ঠান্ডা করি বুড়িগারে কইল, তো আপনারা তো ট্যাক্স দেন না, দিমুখী আগে নাকি বেচা কিনে আসেনি, কারো মূলা আছে, কারো ধান আছে, কারো মাছ আছে, কারো তরকারি আছে, আমরা এগুলো ট্রানজ্যাকশন করি। কজারে একটা দারুণ জিনিস দেখলাম, আপনাকে প্রত্যেকের বাড়ির সামনে যে কবর, আমরা বসুরহাট বাজার করার সময় বাড়ি থেকে বের হওয়ার আগে 2 রাকাত নামাজ পড়িয়ে বাড়ির গেটের কবরে, আবার ফিরে আসার পর কবরে 2 রাকাত নামাজ পড়িয়ে আমরা ঘরে ঢুকি। এটা কেন করেন? আমাদের কলব থেকে যাতে দুনিয়ার মায়া কিছু কমে, কবরের মহব্বত যাতে ভয় যাতে গালেব হয়, এই জন্য আমরা এটা করি। বুড়িয়াদের এই আচানক জীবনী দেখে তিনি ফিরে আসলেন রাজধানীতে, বাদশাহ জুলকারনাইনকে সব কথা শোনালেন। বাদশাহ জুলকারনাইন বলছে, বুড়া ঠিকই বলছে, আমাকে যাওয়ার দরকার। বাদশাহ জুলকারনাইন গেলেন, যাই দেখলো যে যা যা রিপোর্ট দিছে প্রধান সেনাপতি, ঘটনা ঠিক। এবার বুড়িগারে অফার দিতেছে, যেটা আপনারা অনেক ভালো লাগে, আপনি অনেক নেককার, চলেন আপনি আমার বঙ্গভবনে গণভবনে চলেন, আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। পতঙ্গ এই সমস্ত নমিনেশন প্রধানমন্ত্রী টন্তে গিরি আমি মাফসায় দোয়াও চাই, বাদ দাও এড়ি, আর সভাপতি কাশ্মীর সার্কুলারি, আপনি আসেন, আপনাকে পৃথিবীর অর্ধেক দিয়ে দিব। না আমার লাগবে না তোমাদের মতো দুনিয়াদারদের কাছে। এরপরে বাদশাহ জুলকারনাইন কয়, যেটা আপনি আমাকে একটু নসিহত করে, কি করেন? নসিহত করে। এ কথা বলছি,
বাদশা জুলকারনাইনে বসাইছে, আপনি এন চেয়ারে বইয়েন। বইছে বুড়িয়া কইল যে আপনি বইয়েন, আমরা তো পৃথিবীর প্রেসিডেন্ট, আমি একটু আসি, আপনারা ওয়াজ করি। বুড়িয়া লাঠি বাদ দিই কেমন কাটতে আসি ঘরের পেছন দিক থেকে এত বড় একটা মাথার খুলি আনছে, শুনে জানি আনি এটা দিক দিয়ে রাখছে, খুলি আফসারি কবর খুলি কামড়ে চৌকিরি হারা গাল নাই এনে এটা মাথার মগজ এটা খুললে এটা হেলমেটের মতো দেখা যাবে। এবার বাদশা জুলকারনাইনের কয় যাহাব না, এটা কি? এটা তো মানুষের মাথার খুলি। আর মেয়া মানুষ কন মেয়া, আপনার মাথা ঠিক আছে, এটা হচ্ছে আপনার আগের রাজার মাথার খুলি। তাই নাকি? তাইলে আবার যাই না, ওয়াজ রয়েছে আরো বইয়ের ওয়াজ আরো করি। মুরগা কাটতে আমার যারা হাকিম আলী জানা লাগে কাটতে যায়, আবার ঘরের পেছন দিক থেকে আরো একটা খুলি আনছে। কি আনছে? হরা দিও বইটাইও না। কি আনছে? আনে এটা এই রাজার মাথার পাশের দিক দিয়ে রাখছে। রাখি বাদশা জুলকারনাইনের যাহাব না, এগারো চিনছেননি কোমা, এটা তো খুলি। তার মেয়া খুলি কর এগা হচ্ছে এই রাজার পরের ওই ৭৫ সালে মারা গেছে দে মোড়াড়া, ওই হাতের মাথার খুলি। এটা কয়টা কার মাথা? কয়টা আমি বাদশা জুলকারনাইনের মাথা। আপনার মাথা এটার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে, এটা ২০০০ মাথার ভিতরে দুনিয়া ছিল। কেমনে ফাঁস করবো, কেমনে ভোট চুরি করবো, কেমনে দুনিয়া দখল করবো, কেমনে স্বর্ণ ৮৩২ বাড়ি লই যাইব। আপনার মাথা এটাও তাদের মাথার মতো খুলির মতো হবে। মাথাতে দুনিয়ার চিন্তা কিছু সফটওয়্যার ডিলিট করে আখেরাত ডাউনলোড করে। আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু দুনিয়া। ও যুবকেরা, দুনিয়া একটু ডিলিট করি, আখেরাত একটু ডাউনলোড কর। কি করো? যুবকের মাথা যদি মাইনের দিন বে খুলেন, ব্যক্তি হলার মাথার ভিতরে পাইবেন ফেসবুক, মোবাইল, ল্যাংড়া মাইয়া। সেতে কেন শুধু চালাইবে অজ্ঞা চাই ৩ গেরে দেয়া বিলের মধ্যে বই জসিম্বা চাই সবুজ যারা দেয়া পারি এরকম সিটিং জসিম্মা বর্তমানে আমার মাহফিলে যে কইছিলেন না নাই রে আছে যে তালের সিটিং বক্তা, সিটিং শ্রোতা, সত্য কথা কইলা এর সবুজা ও জসিম্মা জুইল্লা, তোর মাথা থেকে একটু মোবাইলটা ডিলিট করছে, 1 মিনিটের জন্য মহাগ্রন্থ আল কোরআনটারে ঢুকা। তোর প্রিয় বন্ধুর নাম, এই প্রিয় বন্ধু আল কোরআন। দুনিয়াতে আপন বলতে তোর কেউ থাকবে না, তোর এই প্রিয় বন্ধু তোর কবরের সাথী বাতি সব কিছু। শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। এরপরের লাইনে একটা দোয়া আছে, কোরআন শরীফটা খুলে দেখিস। আল্লাহুম্মা আনিস ওয়াহশতি ফি কবরি, আল্লাহুম্মা আরহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের আমার কবরে আমার বন্ধু বানায়েন। সুবহানাল্লাহ। যতজনের লগে প্রেম করবেন আম্মাজিরা, ভাইয়েরা, সব সিটিং কাস্টমারের লগে প্রেম করবেন। ভাই দিতে এলে বালা, ভাই দিতে ইতেন না তার বালানো, কর্মী ঘরে শুধু সুযোগ দিবেন বালা। আফা একেরে মাল দিছে, আফা কি খালি হাতে? আফার রন পক্ষে কেউ আছে না আল্লাহ ছাড়া। এই জন্য আমাদের তালিজি, আমাদের আফার আব্বা সুন্দর একটা কবিতা লিখছিল। আগে একটা পল্লী কবিরকে পাইয়া আমরা ধন্য। পল্লী কবি আমাদের বৃহত্তর নোয়াখালীর এই জায়গারও তো তালি, ঠিক রে? বানু আফার আব্বা নেই কি? আফা হাসি আফা নেই? হ্যাঁ, হাসনা আফার নাম হাসনা নেই? মাশাআল্লাহ, আফারে দেখলেন সালাম দিয়ে। হাসনা আফার আব্বা আমার প্রিয় কবি। তিনি কয়, ফ্রেম করলাম যারে কলেজে মন দিলাম, বাঁকা সিটিং, ঠিক কিনা? কয় এরপরে নাঙ্গলের লোকে প্রেম করলাম, নাঙ্গলও বাঁকা। হাইলা লোকের লাঙ্গলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ।
হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণে রে দুরন্ত পরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসী। বুঝা যায়নি? গানে হাতের কলজা সরদ হয়ে গেছে। শেষ কলিটা কি কয়? ও মনুরে হাড় হইল জড় জড়, আমার অন্তর হইল গুড়া রে, আমার অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে, হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দুরন্ত পরবাসী। আল্লাহ জাল্লা শানু কয়, বান্দা যার সাথে তুমি প্রেম করবা, প্রেমের চেক খাইবা। শুধু যারা মুমিন তারা আমি আল্লাহর সাথে বেশি এবং বেশি ভালোবাসা করে। আমি আল্লাহর সাথে যারা ভালোবাসা করবে, আমি আল্লাহ তাদের জন্য মেহমানদারির আয়োজন করে রেখেছি। জুয়েল রে, তুই এই আইফোনটা দেখলি না রে? তুই 12 ঘন্টা 13 ঘন্টা এই ফোন চালা, দুঃখ নাই। তুই 1 ঘন্টা 1 মিনিট অন্তত এই আইফোনটা চালাইস, দেখি 2-1 রিলস ভিডিও, টিকটক ভিডিও, লাইক ইনস্টাগ্রামের ভিডিও কত সুন্দর লাগে। এই ভিডিও কর্তা মালিকে তোরে কইতে আছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন। ও জুয়েল, তোর আব্বারে জান্নাতে বিয়ে পড়াইছিলাম, আর এখানে তোমারে মোবারক হুজুরে তোরে মালিক মেয়ার বাজারে বিয়ে করেছে, আর আমি আল্লাহ তোরে বিয়েটা করামু জান্নাতে। জাওয়াজ না জামামা তাকাল্লেমে শিখা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। সুবহানাল্লাহ, জোরে কও। দুঃখ দিচ্ছা, কিন্তু যদি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির সেরা সুন্দরী যদি অন্তরে মেসেঞ্জারে কল দেয়, এত অনেক অজ্ঞান হয়ে যাব। হুজুর এরকম কপাল বুঝি মানুষের, তাহলে তুমি কি সে ফিঙ্কি? হ্যাঁ, কালকে আমার জন্য 2000 টাকা হাতিয়ে পাঠাবে। হুজুর কিসমত কিতে রে? আপনার মাহফিল চলাকালীন বিশ্বের সেরা সুন্দরী এতি 51তম BCS ম্যাজিস্ট্রেটে বসিও তার ডিপার্টমেন্ট হেডেরা বলছে, এত মেধাবী, এত সুন্দর, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, হেতি মেসেঞ্জার আরে ফ্রেন্ড প্রস্তাব দিয়েছি। এটা সাইকেল জন্মাইতে মোবাইল। এখন গেছাং রেট ভিডিও কল তো আল্লাহ দিতেছে, তুই সুবহানাল্লাহ দেশের দেশেন তোর বিবেকে কুত্তে হিসাব করে তুই রেখছিস। সুবহানাল্লাহ জোরে কও, ঠাস করি কও সুবহানাল্লাহ, আরো জোরে। তোর বিয়া কে পড়াইব? সূরা রহমান আল্লাহ কত সুন্দর করে তোরে কয়, আল্লাহু আকবার, লাম ইয়াতমিসুন নাইসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, এমন নাইয়ের সাথে আমি তোরে বিয়ে পড়াবো যেগুলো মানুষ তো টাচ করা দূরের কথা, কোনোদিন জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। আমার বিউটি পার্লারে আমি রেখে দিয়েছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াব, জান্নাতের বিউটি পার্লারে আমি আল্লাহ সাজাই রেখেছি। কে কয়? আল্লাহ। তুই এই আইফোনটা দেখলি না রে? আঙ্গো জুইলে জুইয়ে না রে বিয়ে করবো সাফরাশি রেটের ফাত্রি দেখবো কখনো? বসুরাট বিউটি পার্লার কনায় কখনো? বসুরাট বিউটি পার্লার জুইলার লগে হাতের বন্ধু বান্ধব গেছে 18 গা, সাগরকে আকাশা কুকুন্যা কেমন বদরুল আলম যা যা আছে আর কি। তো জুইনারে হাজাই রানীর মতো হাজে রেখছি, জুয়েলে চাইব। এর আগে দিয়ে সাগরিকা যাইয়ে ভাবির অনত ভাবি হয় না, হবু ভাবি আর কি, গাল ধরে কয়, ভাবি তোমার না গালটা অনেক শক্ত, আমাদের জুয়েল ভাইয়ের গাল অনেক নরম, আল্লাহ বাসাক তুমি একটা দারুণ বাইয়ে পাবা, এত দোয়া করি দের। আছে না অনেক দুষ্টামি তোরা করছিলি না, যদি এটা কবিরা গুনা। ফাত্রি দেখো অনুষ্ঠানে হাতে উদ্বোধন করি গেলায়, আল্লাহ কয় বান্দা তোরে যে বিয়েটা আয় হড়াইও 12,500 উটের সাথে, সুবহানাল্লাহ নাই?
ওরে মারতে হইব 2000 একটা অন্যায় করছ সময়টা আর আবার আতখোল ফিটি কর এক আতখোল এনে সামনে বুড়ি হাত দাও সামনে এক জোর কর এক 2 3 উর্বে মাল্লিকা গেড়ির মধ্যে মা তুই কোথায় সুবহানাল্লাহ বলা লাগবে কোথায় কি করা লাগবে তুই দেখলে করিস জোর সুবহানাল্লাহ কও লিল্লাহি তাকবীর আল্লাহ কয় বান্দা তোরে আমি জিজ্ঞা বিয়া করামো ইতিপূর্বে মানুষ তো দূরের কথা কোন জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই সে মহান মনিবের মহাগ্রন্থ আল কোরআনটা তুমি খুলি দেখলে না প্রিয় আম্মাজিরা খুলিয়া দেখলেন না আজকের ওয়াজের একটা কর্মসূচি দিচ্ছি অন্তত 1 মিনিট প্রতিদিন কোরআন পড়বেন কোম্পানিগঞ্জে 7-8 লাখ লোক 8 জন মানুষ পাইবেন না মাইনুদ্দিন ভাই কোরআনে কারিম তেলাওয়াত করেন না নাই কবর শুলি আপনারা যখন কবর দিব মাইনুদ্দিন ভাই লাকসম যাইব ব্যারিস্টার নুরুদ্দিন ভাইও যাইব আর হুতের করে কেউ বাতি যা মুখের কাপড় সরা আফসারি বাইরে কিন্তু চাই শেষবারের মতো আহা আরে আঙ্গ প্রিয় বন্ধু ব্যস্ততা তো কবর দিবার আগে জানাজা দিয়ে চলে যাইব আমি বড় একা ঠিক কিনা তো আমার কবর দিবার পর হুতেরা নামবো জিজ্জামারে নামবো ফাতানে মালাকানে ফাইজলে সানেহি 2 জন ফেরেশতা আসি আফসারির রুডু দি বইব অন্ধকার কবর ওমা দেই যে 12-14 জন কেডা অস্ত্র চাইনিজ কুরেল হকি স্টিক AK-47 এমনি বিস্কুট 3000 মোবিল দিয়ে স্প্রিং ওয়াশ করে কাফি যাইব মুদ্দারে কইব তোরা কারা তোরা কারা কথা কসকা গোলামের ফুট বাইরে ভাই ন তোরে সাইজ করে বেল্লাই করিয়া তখন মুদ্দার কবরে একজন বন্ধুর আশা প্রত্যাশা করবে একজন গডফাদারের আল্লাহ এখন তো গডফাদার না দিলে ক্যাডারিডি সাইজ করতে হতো না তখন আপনার মাথার দিক থেকে প্রিয় বন্ধু আসবে মহাগ্রন্থ আল কোরআন আসিয়ে কোরআন এমনি খাড়াই মাথার কিনাতে আসছে তোরা আমরা ক্যাডার তুই কে আমি তো ক্যাডার ফালি আমি গডফাদার বেটা তুই কে আমি আল কোরআন তুমি দেখো না কোরআনের পিছিয়ে দোয়ারা লেখা আল্লাহুম্মা আনিস ওয়া শাতিফি কবরি এই লোক যে বলছি তো আল্লাহ কোরআনকে আমার কবরে বন্ধু বানায় আমি সে বন্ধু গেলি এই কোরআন আপনাকে কবরে শেল্টার দিবে পরের শব্দটা কি দেখেন ওয়াজআলহুলি ইমামা ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা আল্লাহ কোরআনের আমার কবরে বস বানাইয়েন লিডার বানাইয়েন নেতা বানাইয়েন এই কবর আমার সর্বক্ষেত্রে আমার জান্নাতে পর্যন্ত লই যাইব হুদান পথ প্রদর্শনকারী ওয়া নূরান ঘরটা আমার রংটা ছিল ইন্টেরিয়র 6 লাখ টাকা দিয়ে ইন্টেরিয়র করছি বিভিন্ন আলো আল্লাহ কোরআনের বরকতে বন্ধুর বরকতে পুরা কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্র আমার কবরে দিয়ে ওয়া রাহমা আল্লাহ কোরআনের বরকতে আমার শুধু রহমত আর রহমত দিবেন এই 4টা কথা কইবার পর নবীজি এর পরে কয় ওয়াজআলহুলি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার হাসর মাঠে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে কেউ আপনারা সাক্ষী দিত না স্ত্রী পুত্র যার ঘরে 2 নম্বরই করে খাওয়াইছেন কেউ এতারা পরিচয় দিত না দিবনি প্রিয় বন্ধু সাক্ষী দিবে এই হলো আপনার প্রিয় বন্ধুর নাম আল কোরআন এটা রশি এটা শুধু এনে ধরলে এটা ধরে রাখতে পারলে সারবো ওয়াতাসিম শক্ত করে ধরতে হইব নহস্কি যাবে কই অর্ধেক ধরছে মসজিদ মাদ্রাসা মক্কি জিন্দিগিতে মদিনার জিন্দিগি আন্দোলন হস্কি যাবে রশি অনেকে তো নবীজির শুধু মক্কার জিন্দিগিতে মানে লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা জিন্দিগিতে নবী 10 বছর কি করছে যুদ্ধ নীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি তাম নীতি নির্ধারণ করে গেছে আমি বন্ধুরে এদিন প্রশ্ন করলাম বন্ধু বাংলাদেশে 39টা মন্ত্রণালয় তোমার কাছে কি বন্ধু এগুলা কি ইনফরমেশন আছে আবার জিগা আফসারি আছে মানে কি বললাম প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এটা নিয়ে কি তোমার কাছে কোনো মেসেজ আছে কি না কোরআন আমাকে বলছে আফসারি আছে 30টা আয়াত বললাম বলো কোরআন আমাকে বলতেছে ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পাহাড়কে চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য ফিলার কলাম খুঁটি হিসাবে বানাইছি পাহাড় বানাইছে কে পাহাড়ে আইন চলবে কার আল্লাহ